আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরা মাইদার 116 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়ামা আ'আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা বিহাক। আল্লাহ বলেন, স্মরণীয় ঘটনা যখন আল্লাহ তাআলা মরিয়ামের পুত্র ঈসাকে বললেন যে তুমি কি মানুষকে বলেছ যে আল্লাহকে বাদ দিয়া তোমরা আমার এবং আমার মায়ের ইবাদত করো? এটা কি তুমি মানুষকে বলেছ? আল্লাহ তাআলা মারিয়াম ঈসা আলাইহিস সালামকে এই প্রশ্ন করছেন। মানে এটা হাসরের ময়দানে অনুষ্ঠিত হবে, এই দৃশ্যটা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এই প্রশ্নগুলি হাসরের ময়দানে হবে। কলা, তো এর উত্তরে ঈসা আলাইহিস সালাম বলছেন, সুবহানাকা, আপনার পবিত্রতা, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা বিহাক, আমার পক্ষে কখনোই সম্ভবপর নয় যে কথা বলার অধিকার আমার নাই সে কথা আমি বলবো। অর্থাৎ এই কথা বলার অধিকার আমার নাই, কাজে আমি কি করে কথা বলবো বলে থাকবো। তারপরও তিনি বলছেন, ইন কুনতু কুলতু ফাকাদ আলেমতা, আমি যদি এই কথা বলে থাকি তাহলে আপনিই তো ভালো জানেন। আমি যদি এই কথা বলে থাকি যে তোমরা আল্লাহকে বাদ দিয়া আমাকে আমার মাকে ইলাহ নির্বাচন করো, এই কথা যদি আমি বলে থাকি তো হে আল্লাহ আপনি তা ভালো জানেন। তাআলামু মাফি নাফসি, আপনি জানেন যা আমার মনের মধ্যে আসে। ওয়ালা আলামু মাফি নাফসিক, আমি জানি না হে আল্লাহ আপনার অন্তরে কি আছে। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি সমস্ত গায়েব সম্পর্কে অবগত রয়েছেন। তো এখন পৃথিবীতে যারা মানে ইলাহ বা মাবুদ তিনজন, তার মধ্যে ইন্নাল্লাহ সালিসু সালাসা, এই তিনজনের মধ্যে আল্লাহকে আবার ওরা দিয়েছে 3 নম্বর, তৃতীয় হচ্ছে আল্লাহ। 1 নম্বর হলো ঈসা, 2 নম্বর মরিয়াম, তৃতীয় হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ 3-এর তৃতীয়। এই কথা যারা বলে তাদের ব্যাপারে যখন হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন সেই জিজ্ঞাসাবাদের ধরনটা আল্লাহ তাআলা সেই দৃশ্যটা এখানে পৃথিবীতে জানিয়ে দিলেন। যে এভাবেই তাদের ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি মানুষদেরকে বলেছ যে আল্লাহকে বাদ দিয়া আমাকে আমার মাকে ইলাহ নির্বাচন করো? তখন ঈসা আলাইহিস সালাম তার জবাব দিচ্ছেন যে আল্লাহ আপনার পবিত্রতা, যে কথা বলার অধিকার আমার নাই সে কথা আমি বলিনি, আর যদি বলে থাকি তা আপনি জানেন, আপনি আমার অন্তরে কী আছে সব জানেন, কিন্তু আপনার অন্তরে কী আছে আমি জানি না। আপনি সমস্ত গায়েবের জ্ঞান রাখেন, কাজে আপনি সব জানেন। এভাবে এই বিষয়টা মানে আল্লাহর উপরেই ন্যস্ত করা হবে। মানে কোনো নবীরা নিজের ঘাড়ে কোনো দায়িত্ব নিতেই চাচ্ছেন না। দেখেন, আমরা যে গতকালকে আলোচনা করলাম কত বড় জটিল, যে পয়গম্বর সমস্ত রসুলদেরকে একত্র করে জিজ্ঞাসা করা হবে, মা যা ওজিব তোমরা কি জবাব পেয়েছো? তোমরা যে দাওয়াত নিয়ে গেছিলে আমার পক্ষ থেকে, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের একই দাওয়াত, হ্যাঁ, তো কি দাওয়াতের কী জবাব পেয়েছ? ক্বালু লা ইলমা লানা। সমস্তদেরকে একটা প্রশ্ন, আবার সমস্ত মানব জাতিকে একটা প্রশ্ন, মা জাযাবতুমুল মুরসালিন, তোমাদের কাছে রসুল পাঠানো হয়েছিল যে দাওয়াত নিয়ে, কী জবাব দিয়েছো তোমরা? তখন ওরা আমিয়াত আলাইহিমুল আম্বাও, তো আল্লাহ বলেন যে এই কথা প্রশ্ন করার পরে তাদের সমস্ত জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে। আমিয়াত আলাইহিমুল আম্বা, সমস্ত খবর সমস্ত জ্ঞান বিলুপ্ত হয়ে ফামলা ইয়াতাসাআলুন, তারা একে অন্যকে জিজ্ঞাসাও করতে পারবে না যে আচ্ছা কী জবাব দেবো বলো, একটু শিখিয়ে দাও। তারা সবাই মাঠে থাকবে, কিন্তু আমিয়াত আলাইহিমুল আম্বাও ইয়াউমাইযিন, আল্লাহ বলেন সেদিন তাদের সমস্ত জ্ঞান বিলুপ্ত হবে। তারা এই কথার কোনো জবাবই দিতে পারবে না যে রসুলদের দাওয়াতে তোমরা কি জবাব দিয়েছিলে। তো এই কথাগুলা কোরআনের কথা। আমরা এর একটা কথা চিন্তা করে আপনি গবেষণা করে আপনি দেখেন আপনার মনের অবস্থাটা কী হয়, যে সমস্ত রসুলদেরকে একটা প্রশ্ন আর সমস্ত মানব জাতিকে একটা প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন আল্লাহ ছাড়া পৃথিবীতে এটা কেউ করতে পারে? তো এই সমস্ত বিষয় এখানেও দেখেন, ঈসা আলাইহিস সালামকে আবার পৃথকভাবে আল্লাহ প্রশ্ন করলেন, তিনিও এর কোনো দায়িত্ব না নিয়ে বললেন
যে আল্লাহ আমি বলছি কি না আপনি জানেন, এটা আপনার উপরে সব ন্যস্ত। তাহলে বোঝা গেল যে কোনো নবী রাসূলরা কোনো উম্মতের দায় দায়িত্ব নেবেন না, তাদের কাজ হলো শুধু দাওয়াত দেওয়া এবং আসমানি কিতাবের বিষয়গুলি মানুষকে পৌঁছিয়ে দেওয়া। তাহলে এখন নবী রাসূলদের কাজ যদি এইটা হয়, তাহলে আমাদের সমাজের আমরা আলেম, ওয়াইজ, বক্তা, পীর, মোর্শেদ, খানকা, আমাদের কাজ কি? আমাদের কাজ কি মানুষকে আমরা ভেস্তে নিয়ে যাব সেই জিম্মাদারি গ্রহণ করা? না, আমাদের কাজও কোরআনের কথা বলে দেওয়া। বলেন আপনারা? কারণ এক শ্রেণীর লোক তো তারা ভেস্টের জিম্মাদার হয়ে যাচ্ছে, এবং এই জন্য মানুষরা মানে জ্ঞানহীন মানুষেরা তাদেরকে টাকা দিয়া তাদেরকে মানে টাকার কুমির বানিয়েছে, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, যেহেতু সাধারণ মানুষ তাদেরকে তাদের ভেস্টের জিম্মাদার মনে করে যে হুজুর আমার ভেস্টের জিম্মাদার, উনি আমাকে ভেস্টে নিয়ে যাবেন। তাহলে এটা কি? এটা তো মানে শিরক পর্যায়ের অপরাধ। তার কারণ যেখানে নবী রাসূলরা কেউ জিম্মাদারি নিল না, তারা কেউই তার উম্মতের দায়িত্ব নিল না, তারা বলছে যে আমরা জানি না, আমাদের কাজ হচ্ছে আমরা দাওয়াত পৌঁছিয়েছি কিনা, সেখানে যদি আমাদের ত্রুটি হয় তাহলে সেখানে আমরা দোষী সাব্যস্ত হব। কিন্তু কোনো নবী তার দাওয়াত প্রচারে ত্রুটি করেন নাই। তারা আমরণ তারা তাদের প্রতি যে আসমানি কিতাব এসেছিল আমরণ তারা এর দাওয়াত সঠিকভাবে তারা দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা বুঝে নেব যে নবী রাসূলদের যে কর্তব্য, ওই কর্তব্য পরবর্তীতে আমাদের উপরে। তো আমাদেরও কাজ শুধু দাওয়াতটা সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া, তাদের জান্নাত জাহান্নামের কোনো জিম্মেদারি আমাদের উপরে নাই। তো সম্মানিত শুধু এখন আমাদের এটা বুঝে নিতে হবে, ভেবে নিতে হবে যে নবী রাসূলদের যে দায়িত্ব ওইটাই আমাদের উপরে, ওরাসাতুল আম্বিয়া আমাদের উপরে দায়িত্ব। তো এখন তাদের দায়িত্ব কাউকে ভেস্টে নিয়ে যাওয়া এটা না, তাদের দায়িত্ব হলো সঠিকভাবে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। তাহলে আমাদেরও দায়িত্ব হবে মানুষকে সঠিকভাবে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি যদি কেউ গ্রহণ করে, তাহলে ওই লোক সীমা লঙ্ঘন করলো, সে শিরকের মধ্যে লিপ্ত হলো। যেমন এই কাজ জান্নাতে নেওয়ার কাজ হলো আল্লাহর হাতে, এটা কোনো মানুষের দায়িত্ব এটা নাই। তো এই জন্য এই বিষয়গুলি সতর্ক হতে হবে। আপনারা জনগণও সতর্ক হন। এই পৃথিবীটা ফাসাদের পৃথিবী। এখন কিয়ামতের মানে পূর্ব লক্ষণ। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসাই হলো কিয়ামতের বড় আলামত, যে এই নবীর পরে আর কোনো নবী আসবে না, এই নবীর সময়টা পার হলে কিয়ামত হবে। কাজে এই জন্য তো আমরা কিয়ামতের কিনারায় দাঁড়ানো আছি। কাজে এই সময় পৃথিবীর মানুষের মধ্যে নানা রকমের ফাতনা ফাসাদ এবং মানে পৃথিবী অর্জন করার জন্য নানা অপকৌশল মানুষ অবলম্বন করবে। কিন্তু এগুলোর থেকে আত্মরক্ষা পাওয়ার জন্য একমাত্র আপনার অবলম্বন হচ্ছে যে আপনি কোরআনের কাছে আসেন এবং রাসূলের জীবন অনুসরণ করেন, তাহলে এই বিষয়গুলির আমরা ফয়সালা পাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে অন্ধকারে ফেলে রাখেন নাই, আমাদের জন্য আলো দিয়েছে। কাজে আলোকে আমরা ব্যবহার করি, আলোকে আমরা উপেক্ষা না করি। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমাদের জন্য আল্লাহ উত্তম আলো দিয়েছেন, সেই আমরা আলোকে ব্যবহার করি, তাহলে আমরা আমাদের ভুলগুলি আমরা বুঝতে পারব। ঈসা আলাইহিস সালামের বিবরণ সামনে আরও। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আপনি যে আমাকে আদেশ করেছেন আমি এর বাইরে তাদেরকে কিছুই বলিনি। দেখেন, আপনি যে আমাকে আদেশ করেছেন আসমানি কিতাব ইনজিলের মাধ্যমে, এর বাইরে আমি তাদেরকে কোনো আদেশ করি নাই। এবং আপনার আদেশটা কী ছিল? আনাইবুদুল্লাহ রব্বি ও রব্বাকুম, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ আমারও রব তোমাদেরও রব। কাজে আমি আল্লাহ, আমি রব, আমার ইবাদত করি, কথা আমি বলি নাই। ওয়াকুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফিহিম, এবং আমি যতক্ষণ তাদের মধ্যে ছিলাম তখন তো তাদের অবস্থাটা দেখভাল করার জন্য আমি দায়িত্বশীল ছিলাম। শাহিদান মানে সাক্ষী, দেখভাল করার দায়িত্ব, দেখাশোনার আমি তাদের দায়িত্বে ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, অতবার যখন আপনি আমাকে তুলে নিলেন, কুনতা আনতার রাকিব আলাইহিম, তারপরে তাদের দায় দায়িত্ব আপনিই গ্রহণ করলেন, আমার আর দায়িত্ব থাকলো না। আমি যেহেতু সেফ কাস্টডিতে চলে গেছি। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, আপনি সব কিছুর পূর্বেই সাক্ষী, আপনি সব কিছুই অবগত আছেন, জানেন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 33 বছর বয়সে আসমানে তুলে নিয়েছেন। এটা আমরা ইতিপূর্বে আমরা বলেছি, কোরআনে এই কথাটা একাধিকবার এসেছে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা গৃহে আবদ্ধ করেছিল। তো সেখানে যখন তাকে শুলে দেওয়ার জন্য রুম খুলে বের করে আনার জন্য যে লোক গিয়েছিল, সেই লোক যা ঈসা আলাইহিস সালামকে ভিতরে পাচ্ছিল না, তখন
ওখানে বসে চিন্তা করছিল যে চাবি আমার কাছে। তো এই চিন্তা ভাবনা করতে করতে অন্যরাও আসলো। আসার পরে আল্লাহ তাআলা ইতিমধ্যে ওই লোকটার চেহারা ঈসা আলাইহিস সালামের চেহারা মতো করে দিলেন এবং ফলে ওরা ওই লোকটাকেই হত্যা করলো। এবং আল্লাহ বললেন, ওমা কতালু ওমা সলাবহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওমা কতালু একই নাম্বার রাফাহুল ইলাইহি। এই যে মহকাম আয়াত, স্পষ্ট আয়াত, যে আল্লাহ বলেন ওমা কতালহু ওমা সলাবহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে নাই, তাকে শূলবিদ্ধ করে নাই, বরং তাদেরকে একটা সন্দেহের মধ্যে পতিত করা হয়েছে। ওমা কতালু একই নাম্বার রাফাহুল ইলাইহি, ওমা কতালু একই নাম্বার রাফাহুল ইলাইহি, যে নিশ্চিতভাবেই তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে নাই, বরং আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন। এই আয়াতের মধ্যে কোনো অস্পষ্টতা আছে ভাই? কোনো অস্পষ্টতা আছে যে এটা বোঝা যাচ্ছে না? এটা স্পষ্ট আয়াত। তাদের সন্দেহের মধ্যে পতিত করা হয়েছে সেটা হচ্ছে এই যে তারা যখন একটা লোককে হত্যা করলো, শূলবিদ্ধ করলো, তো ওই লোকটা তো বলছিল যে আমি ঈসা না, কিন্তু ওরা মানলো না, চেহারাটা তার ঈসার মতো হয়ে গেছে। এরপরে যখন সন্ধ্যাবেলায় সমস্ত লোকদের পরিসংখ্যান শুরু হলো বা সকলের গৃহের লোকজন অনুসন্ধান করলো, দেখা গেল একটা লোক কম, তখন তারা সন্দেহে পতিত হলো যে ওই লোকটা তো বলছিল যে আমি ঈসা না, আমাকে মারিও না, তাহলে ওই লোকটা যদি ঈসা নাই হয় তাহলে ঈসা গেল কই? আমরা যদি ঈসাকে হত্যা করি তাহলে আমাদের লোকটা কোথায় গেল? তাহলে আমাদের এই লোকটা তো ঘাটতি হওয়ার কথা না। তো আমরা যদি ঈসাকে মেরে থাকি তো আমাদের লোকটা থাকবে, আর আমাদের লোক যদি আমরা হত্যা করি তো ঈসা কই গেল? এই যে একটা সন্দেহ, আল্লাহ বলেন তাদেরকে এই সন্দেহের মধ্যেই পতিত রাখা হয়েছে। ওমা কতালু একই নাম বা রাফাহুল ইলাইহি। এই তাওফানি শব্দটা অফিয়া শব্দের অর্থ হলো কারো কাছ থেকে কারো পাওনা পুরোপুরি বুঝে নেওয়া। তো তাওফাইতে নেই মানে যখন আপনি আমাকে সম্পূর্ণ দায়িত্বে নিয়ে নিলেন, একেবারে বুঝে পূর্ণাঙ্গভাবে আমাকে নিয়ে নিলেন। অফা এর শব্দের অর্থ হলো কোনো বস্তু কোনো পাওনাদার থেকে তার পাওনাকে সম্পূর্ণ আদায় করে নেওয়া। তো তাওফাইটা এবং এর দ্বারা অফাত শব্দ বোঝানো হয়। অফাত হলো একটা মানুষের ন্যাচারাল ডেথ যে অ্যাচিভ করে, একটা লোক সাধারণ মৃত্যু যদি বরণ করে, তো তার যে পাওনা ছিল এটা সে পূর্ণ গ্রহণ করার পরেই সে মৃত্যু বরণ করলো। অর্থাৎ তার খানা, পানি, অক্সিজেন, অর্থাৎ তার যে পৃথিবীতে তার যে একটা পাওনা ছিল, তার যে একটা মানে স্যাংশন ছিল তার জন্য যে এইটা সে খাবে, পরবে, ব্যবহার করবে, এগুলি সব খাওয়া, পরা, গ্রহণ করা, ব্যবহার করা, এটা পূর্ণ করার পরে যে সাধারণ মৃত্যুতে আক্রান্ত হয়ে সাধারণ মৃত্যু যে বরণ করে, ন্যাচারাল ডেথ যে অ্যাচিভ করে, সেই লোককে বলা হয় তাওফা। তার কারণ সে তার পাওনা পূর্ণ গ্রহণ করে নিয়েছে। তো এই জন্য ফালাম্মা তাওফাইতানি, তো এই এই তাওফা মানে পুরোপুরি বুঝে নেওয়া, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একেবারে পুরোপুরি বুঝে তার দায়িত্বে নিয়ে নিয়েছেন। এবং এই অফেয়া এই শব্দ দ্বারা মৃত্যু বোঝানো হয়, কিন্তু এখানে মৃত্যু তর্জমা হবে না। এই জন্য যেহেতু অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে ওমা কাতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওমা কাতালু একই নাম বা রাফাহুল ইলাইহি, তাহলে ওই আয়াতের দ্বারা এই আয়াতে স্পষ্ট যে তাকে তারা শূলবিদ্ধও করে নাই, হত্যাও করতে পারে নাই, তাদেরকে সন্দেহের মধ্যে পতিত করা হয়েছে এবং নিশ্চিতভাবেই তাকে তারা হত্যা করতে পারে নাই, বরং ওমা কতালু ইয়াকিনান, নিশ্চিতভাবেই ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই, বল রাফাহুল ইলাইহি, আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন। তাহলে এখানে অফাত শব্দ দ্বারা কিন্তু মৃত্যু বোঝানো হয়। তো অফাত মানে মৃত্যুকে কেন বোঝানো হয় সেটা আমি বুঝাই বলছি, যে একটা মানুষের জীবনের যা পাওনা, তার জন্য কি পরিমাণ রিজিক পৃথিবীতে ছিল, তারপর জন্য কি পরিমাণ অক্সিজেন, তারপর জন্য পরিধেয় পোশাক কী ছিল, অর্থাৎ পৃথিবীতে তার জন্য যেটা বাজেট ছিল, স্যাংশন ছিল, এটা সে পুরোপুরি উপভোগ করার পরে মানে পৃথিবীতে এমন খবর হয়ে গেল যে ফেরেশতারা বলে যে পৃথিবীতে তোমার জন্য কোনো পানি নাই, তোমার জন্য খাবার নাই, তোমার জন্য অক্সিজেন নাই, কাজেই তোমার সব শেষ হয়ে গেছে। তা ওই লোকটা তার পাওনা সব আদায় করার পরেই তার পৃথিবী থেকে বিদায় হলো। এই জন্যই এই অফাত শব্দ দ্বারা, তাওফিয়াতুন শব্দ, অফিয়া শব্দ দ্বারা মানে ন্যাচারাল ডেথ মানে স্বাভাবিক মৃত্যুকে অফাত এই জন্য বলা হয়। আর যাদের হত্যা করা হয় তাদেরকে মনে করা হয় যে তার হয়তো পৃথিবীতে আরও কিছু পাওনা ছিল, এটা সে উপভোগ করার আগেই, অ্যাচিভ করার আগেই, এনজয় করার আগেই হয়তো সে চলে গেল, যাকে হত্যা করে, এটা অনুমান করা হয়। তো হলেও তাতে সমস্যা কিছু নাই, আল্লাহ তাআলা তো দেওয়ার মালিক, তিনি দিবেন। তো এ ঘটনার পরে আল্লাহ তাআলা সামনে বলছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক,
হে আল্লাহ, এটা ঈসা আলাইহিস সালামের বক্তব্য। ঈসা আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তা নিশ্চয়ই তারা আপনারই বান্দা। কথাটা কতই মর্মান্তিক ভেবে দেখেন, যে আপনি যদি আপনার একটা ছেলেকে অন্যায়ভাবে বা বেদম প্রহার করছেন, সীমালঙ্ঘনভাবে তাকে শাস্তি দিচ্ছেন, তখন একজন এসে বলবে যে এই লোক তো এই ছেলে, এটা তো আপনার ছেলে না, এটা আপনার ছেলে না। যে এটা বললে কিন্তু আপনার মনে একটা স্নেহের উদ্রেক হবে যে আরে আমার ছেলেটাকে আমি এরকম মারছি, তাহলে আপনি অবশ্যই আপনার শাস্তি থেকে আপনি বিরত থাকবেন, এরকম একটা মানসিকতা আপনাদের সৃষ্টি হতে পারে। তো ঈসা আলাইহিস সালাম ঠিক এভাবেই কথাটা বললেন যে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা আপনারই বান্দা, আপনারই সৃষ্টি, আপনারই গোলাম, আপনি শাস্তি দিলে দিতে পারেন। এইভাবে কথাটা তিনি বললেন যাতে আল্লাহ শাস্তি না দিয়ে তাদের প্রতি দয়া করেন। ওয়াইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাশক্তির মালিক এবং কৌশলের মালিক। আপনার যেমন আছে শক্তি তেমন জানেন আপনি কৌশল, কাজেই আপনি ইচ্ছা করলে আপনার বান্দাকে আপনি ক্ষমা করতে পারেন, শাস্তিও দিতে পারেন, এবং কৌশলে আপনি যে কোনো ক্ষমার কৌশল অবলম্বন করতে আপনি ক্ষমাও করতে পারেন। এই কৌশলের মালিক আপনি। এভাবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এবং এই আয়াতটা আল্লাহ রসুলের কাছে এতই মানে প্রিয় মনে হচ্ছিল যে এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল তাহাজ্জুদ নামাজে সারা রাত্রেও এই আয়াতটাই পাঠ করেছিলেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। খুবই আল্লাহ রসুলের কাছে এই আয়াতটা মানে খুবই প্রিয়, যে কীভাবে পয়গম্বর তার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন।